আমাদের ডিএডি দপ্তরের এই বিল্ডিং বা গ্যারেজ এটা ধসে ধসে পড়ে যাচ্ছে, চুন খসে পড়ে, প্লাস্টার খসে পড়ে। 5 বা 6 মাত্রার ভূমিকম্প যদি হয় তাহলে অনেকটা বিপজ্জনকই বলা যায়। মানে ভবনটা এখন মানে থাকার মতো কোনো পরিবেশ নাই আর কি। দপ্তরেরটা এই সাইডটা মানে দক্ষিণ পাশের এই সাইডটা একটু বেশি ক্ষতিগ্রস্ত। অনেকাংশে দেখা যায় যে প্লাস্টার খসে খসে পড়তেছে, বিল্ডিং এর ভেতরের যে রডগুলা সেগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে অনেক সময় ঝুঁকি ফিল করি। আর দ্বিতীয়ত অনেক সময় দেখা যায় দপ্তরের এই পাশটাতে বেশি পানি চুইয়ে পড়ে এবং আসলে বিল্ডিংটা অনেক পুরাতন, সেই অনুযায়ী ওই যে বললাম যেটা যে অনেকাংশে প্লাস্টার খসে খসে পড়তেছে। তো 5 বা 6 মাত্রার ভূমিকম্প যদি হয় তাহলে অনেকটা বিপজ্জনকই বলা যায়, যে অনেকটা রিস্কের মধ্যেই আছে। বিল্ডিংটা হয় নতুন করে তৈরি করা হোক, না হয় হচ্ছে ভালো মতো সংস্কার করে দিলেও হয়তো বা এটার একটা সমাধান আসতে পারে। বেড়াকে আমাদের বৃষ্টি আসলে পানি পড়ে, তারপরে আবার এই যে নিচে আবার এই যে ওইগুলো উঠে গেছে গাড়ি, নিচের তলটা গুলো ভাঙে গেছে গাড়িটা, পরে রিফাইটিং এর কাজ করার পরেও এখন আবার পুনরায় মনে করি যে আবার ওইরকম পড়তেছে। মানে বারিন্দাতে পানি পড়ে, পূব সাইডে ভবনে ওস্তাদরা যে রুমে থাকে ওখানেও পানি পড়ে। মানে ভবনটা এখন মানে থাকার মতো কোনো পরিবেশ নাই আর কি। প্লাস্টারটা আছে, মাঝে মধ্যে ওটা ভেঙে পড়ে। আপনার ওই গ্যারেজেরও একই একই অবস্থা। ওই যে ভীম টিম আছে, এখানে চলটাগুলো ভেঙে পড়ে, অনেক সময় রডও দেখা যায়। মাঝে মধ্যে এগুলো রিপেয়ারিং করে, বেড়াকে চুন খসে পড়ে, প্লাস্টার খসে পড়ে। এইগুলো আর মানে বৃষ্টি হলে দেখা যাচ্ছে পানি ঢোকে, এগুলো মানে সমস্যা। আমাদের ডিএডি দপ্তরের এই বিল্ডিং বা গ্যারেজ এটা ধসে ধসে পড়ে যাচ্ছে। এই বিল্ডিংটা পূর্ণ ভবন করার জন্য নতুন করে ভবন করলে সবচেয়ে বেশি ভালো হয়। আর দ্বিতীয়ত আমাদের যে ফায়ারম্যান ব্রাক, ড্রাইভার লিডার ব্রাক আছে, এটাও খুব জন্য হয়ে গেছে এবং বৃষ্টি আইলে সঙ্গে সঙ্গে পানি পড়ে। ফায়ারম্যান ব্রাক একই অবস্থা। এটা নতুন করে বিল্ডিং করলে সবচেয়ে বেশি ভালো হয়। সিরাজগঞ্জ একটা ব্যবসা কেন্দ্র, এখানে অনেক ব্যবসা পরিচালিত হয়, সেই ক্ষেত্রে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। আর একটু আগে আমি বলেছি যে এটা দ্বিতীয় শ্রেণীর ফায়ার স্টেশন, যদি এটা প্রথম শ্রেণীর ফায়ার স্টেশনে উন্নীত হয় তাহলে আমাদের আরও অগ্নি নির্বাপনী যন্ত্রপাতি, সাজ সরঞ্জাম, জনবল সহ সব কিছু বৃদ্ধি পাবে এবং আমাদের অগ্নি নির্বাপনে আরও অনেক সহায়ক হবে এবং আমরা আরও ইফেক্টিভলি কাজ করতে পারব। আমাদের এই সিরাজগঞ্জ ফায়ার স্টেশন 1961 সালে প্রতিষ্ঠা করা হয়। এই বিল্ডিংটা 1961 সালের বিল্ডিং। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা অতি পুরাতন বিল্ডিং এবং অনেক জায়গায় প্লাস্টার খসে পড়ছে। বিল্ডিংটা এখন যে অবস্থায় আছে এটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা দেখে আমরা আমাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছি। এখানে আবাসিক ব্যবস্থা আছে, স্টেশন অফিসারের উপর একটা কোয়ার্টার আছে, আর আমাদের ব্যাচেলার কর্মীদের থাকার একটা ব্যারাক ভবন আছে, কিন্তু সবগুলাই খুবই ঝুঁকিপূর্ণ। আমরা যখন গাড়ি আসে আমাদের গ্যারেজে দেখতে পাচ্ছেন যে কোনো সময় উপর থেকে প্লাস্টার কষে গাড়ি ভেঙে যেতে পারে, গাড়ি ক্লাচ ভেঙে যেতে পারে। আমি যেখানে বসে আছি আমার উপরে যে অবস্থা দেখতে পাচ্ছেন, যে কোনো সময় প্লাস্টার কষে আমার মাথায় পড়তে পারে। এইটা আমাদের স্টেশন, এটা যদি ঝুঁকিপূর্ণ যেহেতু, এই জন্য আমরা চিঠি লিখেছি, একটা গণপূর্ত থেকে একটা উচ্চ পর্যায়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে গণপূর্ত এবং আমাদের সমন্বয়ে। আপনারা জানেন যে সিরাজগঞ্জ এই ক্যাটাগরির মধ্যে রয়েছে। সিরাজগঞ্জ একটা উন্নত শহর, সেই শহরের এই ফায়ার সার্ভিসের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো একদম নাজুক, বি ক্যাটাগরির মধ্যে রয়েছে। এটা উন্নত করা দরকার। এখানে জানেন মিল কল কারখানা এবং ব্যবসায়ীদের অনেক ব্যবসায়ী স্থাপনা রয়েছে। যে কোনো সময় যদি দুর্ঘটনা ঘটে, আগুন ধরে, সেটা নিবারণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। আমরা সরেজমিনে ভবনটি পরিদর্শন করেছি। ভবনের বেশ কিছু জায়গায় আমরা ফাটল দেখেছি। বর্তমান অবস্থার প্রেক্ষিতে একটি সচিত্র প্রতিবেদন খুব শীঘ্রই, হয়তো এই সপ্তাহের মধ্যে আমরা আমাদের প্রধান প্রকৌশলী কার্যালয়ে পাঠিয়ে দিব। তো এখানে বিষয়টা হলো যে দুইটা বিষয় উল্লেখ করা হয়েছে, এটা পুনর্নির্মাণ এবং রেট্রোফিটিং বা মেরামত। তো ওনারা ফায়ার সার্ভিস সিভিল এভিয়েশনের সদর দপ্তর থেকে যে তালিকা পাঠানো হয়েছে সেখানে আমাদের সিরাজগঞ্জ সদর ফায়ার স্টেশনের পাশে পুনর্নির্মাণ কথাটা লেখা আছে। তবে আপাতদৃষ্টিতে আমি সরেজমিন পরিদর্শনে যেটা দেখেছি, এটা হয়তো প্রপার ডিজাইন করে যদি রেট্রোফিটিং করা হয় এবং একটু বড়সড় মেরামত করা হয় তাহলে ভবনটি আরও বেশ কয়েক বছর সার্ভিসে রাখা যাবে। তবে এখানে একটি প্রশ্ন থেকে যায়, যেহেতু সিরাজগঞ্জ এই অঞ্চলে একটি বড় জেলা, 9টি উপজেলা সম্বলিত একটি জেলা, তো এখানে যে 1961 সালে যে ফায়ার স্টেশনটা নির্মিত হয়েছে, তো এইটা এ ক্যাটাগরির ফায়ার স্টেশন হওয়া উচিত হলেও বর্তমানে যে সুযোগ সুবিধা বা যে জায়গা আছে সেই হিসাবে এ ক্যাটাগরির আওতায় পড়ে না। তো সেই হিসাবে যদি এটা পুনর্নির্মাণ করা হয় তাহলে হয়তো নতুন করে এ ক্যাটাগরির ফায়ার স্টেশন হিসাবে এটাকে প্রতিষ্ঠিত করা যাবে। Next level, well done, side by
free.